আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই ভারত উপমহাদেশের একটা ট্রেন্ডেন্সি বা একটা সামাজিক একটা নীতি বা সামাজিক একটি প্রচলন আমরা দেখতে পাই যে জুমা বা শুক্রবার দিন মহল্লার কারো না কারো পক্ষ থেকে কিছু হাদিয়া মসজিদে আনা হয়, যেটি নামাজ শেষে বিতরণ করা হয়। আজকে সেই মসজিদের হাদিয়া সম্পর্কে কিছু কথা বলতে চাই। হাদিয়া রিলেটেড আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং সেই বিষয়টি আপনারা জানলে আশা করি সেখান থেকে আপনারা কিছু উপদেশ গ্রহণ করতে পারবেন, যেরকমভাবে আমিও সেখান থেকে কিছু উপদেশ গ্রহণ করেছি। বিষয়টি হচ্ছে, গত কিছুদিন আগে আমি এক জায়গায় যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এক মসজিদে আমি নামাজ পড়তে যাই, শুক্রবারের নামাজ। তো গ্রামের মসজিদ হলেও মসজিদের আহ, অবকাঠামো খুবই উন্নত ছিল, এমনকি মসজিদের বেশি এসি ছিল, যেটা আমার চিন্তার বাহিরে ছিল যে গ্রামের একটা মসজিদে এরকম পরিস্থিতি থাকতে পারে। কিন্তু সেখানে দুঃখের বিষয় ছিল একটাই, যে মসজিদের অবকাঠামো সুন্দর এবং পরিধি খুব বড় হলেও এবং মসজিদের ভিতরে এমনকি এসির ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে মুসল্লিদের সংখ্যা ছিল খুবই কম। আপনার মসজিদের যে ভিতরে যে অংশ ছিল সেই অংশটাই পরিপূর্ণভাবে পূর্ণ হয়নি, যে বিষয়টি আমি দেখে কিছুটা আশ্চর্যজনিত হয়েছি। যে গ্রামের সবাই যদি নামাজ পড়তে আসতো তাহলে হয়তো এই মসজিদ এবং তার যে বারান্দা এবং তার আশেপাশে আরো কিছু জায়গা রয়েছে যেটা বাউন্ডারির ভিতরে, সেটা হয়তো বা লোকের সমাগম যদি ওইরকম ভাবে হইতো তাহলে হয়তো টাইম হতো না। কিন্তু যাই হোক, আমি নামাজের পরে যে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, ইমাম সাহেব বয়ান দেওয়ার পরপরই একজন মানুষ দাঁড়িয়ে তিনি বললেন যে তার আব্বা মারা যাচ্ছেন, সেজন্য তিনি সকল মুসল্লিদের কাছে তার আব্বার জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি তিনি তাদেরকে নামাজের পরে কিছু হাদিয়া নিয়ে যাওয়ার আহ্বান জানালেন। এবং আমি দেখতে পাইলাম যে হুজুরের পাশেই বিশাল কয়েকটা ভেগ মূর্তি, জিলাপি, যেটা নামাজের পরে মুসল্লিদের উদ্দেশ্যে একটু আগে যে বিতরণ করার ঘোষণা দেওয়া হয়েছে সেটার জন্য কিন্তু রাখা হয়েছে। তো নামাজের সালাম ফেরানোর পরপরই যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার আমার মূল আজকের ইচ্ছা বা যে জন্য ভিডিওটি করা, সেটা হচ্ছে নামাজ শেষ হওয়ার পরপরই মসজিদের মধ্যে একটা হট্টগোল লেগে যায় সেই মিষ্টিটা বিতরণ করা নিয়ে। এখনো কিন্তু নামাজের ফরজের পরে যে সুন্নত, সেই সুন্নত কিন্তু কেউ পড়ে নাই। এর আগে এই মসজিদের যে হাদিয়া অর্থাৎ জিলাপি সেটা বিতরণ করার জন্য একটা হট্টগোল শুরু হয়ে যায়। সেখানে কিছু লোক বলেন যে এখনই এটা দিয়ে দেওয়ার জন্য, কারণ অনেকে এখন চলে যাবে। আর কিছু লোক সামনে দেখে বলেন যে না, যারা চলে যাওয়ার তারা চলে যাক, আমরা বাকি সুন্নতের পর এই হাদিয়াটা আমরা বিতরণ করব। কিন্তু পরবর্তীতে আমি দেখতে পাইলাম যে যেহেতু সামনের কাতারে বেশ কিছু মুরব্বী ছিল, তারাই এই অভিমতটা দিচ্ছিলেন যে নামাজের পরে আমরা বিতরণ করবো, অর্থাৎ বাদ বাকি যে সুন্নাত সেই সুন্নাতের পরে আমরা এটা বিতরণ করবো। তো সর্বশেষ এটাই ডিসিশন হয় যে আমরা নামাজের সুন্নতের পরে এটা বিতরণ করবো। কিন্তু এরপরেও আমি দেখতে পাইলাম মসজিদের ভিতরেও তাও দুই কাতারে হবে, এর বাহিরের বাকি সবাই চলে গেছে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এরপরেও সিস্টেমটা আমাদের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, যে বাকি সুন্নতের পরে তারা এটা বিতরণ করবে। কিন্তু আমি নামাজ পড়ে যখন মসজিদের বাহিরে যাই, আমি দেখতে পাইলাম যে যারা সুন্নত পড়ে নাই, বাহিরে চলে আসছে, তারা একটু চলে যায় নাই, তারা মসজিদের আশেপাশে বসে রয়েছে। এবং নামাজের পরে যখন সেটা বিতরণ করা শুরু হলো, তারা আবার সেই মিষ্টিটা গ্রহণ করতে আসলো। সম্মানিত ভাই, আমি যে বিষয়টা আজকে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক মুসলমান ভাইয়েরা এমন আছেন যে আপনি শুধু শুক্রবার দিন নামাজ পড়তে আসেন। প্রথমত এই বিষয়টা তো আসলে একজন মনের সাথে যায় না। শুক্রবার দিন তো হচ্ছে পুরা সপ্তাহ নামাজ পড়ার পর শুক্রবারের নামাজটা একটু এক্সট্রা আনন্দের সাথে পড়বে, এটাকে ঈদ হিসাবে আমাদের সবাই একসাথে এসে নামাজটা আদায় করে, এটা তো এই জন্য। কিন্তু জুমার নামাজ তো আমাদের এরকম না যে বাকি নামাজ পড়তে হবে না, শুধু জুমার নামাজটা। তো জুমার নামাজটা পড়তে যারা আসেন তাদের মধ্যে আবার একটা ট্রেন্ডেন্সি হচ্ছে যে তারা আসেন একেবারে খুতবা চলতেছে এই মুহূর্তে, অথবা কেউ আসেন খুতবা শেষ এই মুহূর্তে, এবং ইমাম সাহেব নামাজটা সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনারা চলে যান, যেটা কোনোভাবেই কাম্য না, যেটা কোনোভাবেই কাম্য নয়। এবং ওই যে ঘটনা থেকে বিষয়টা আমাকে খুব ভাবিয়েছে যে মানুষগুলো নামাজ পড়তে আসলো, তাও আবার ফরজটা শেষ হওয়ার পর মসজিদ থেকে বের হয়ে গেল, আর এই এক টুকরো জিলাপির জন্য বাহিরে অপেক্ষা করতে পারলো। কিন্তু এসি থাকা সত্ত্বেও মসজিদের বেশি দাবি করে তারা নামাজটা পর্যন্ত পড়লো না। ফরজ 2 রাকাতের পর যে আর সুন্নত রয়েছে 4 রাকাত, সেটা পড়ানো তাদের তৌফিক হলো না। এর একমাত্র কারণ কি জানেন? এর একমাত্র কারণ হচ্ছে বাকি নামাজগুলো তো সে পড়ে না, নামাজের মধ্যে তার অন্তর থেকে কোনো মায়া বা দরদ নেই। শুক্রবার দিন একটা সামাজিকতার জন্য আসে। এদের প্রিয় মুসলমান ভাই যারা এমন আছেন তাদের প্রতি আমার আহ্বান হচ্ছে, আপনার নামাজটাকে শুধু সামাজিকতা বানিয়ে নেবেন না,
নামাজটা একটা ইবাদত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরজ ইবাদত, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নির্দেশনা, যেটা পালন না করলে আপনার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। সুতরাং যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের মহল্লাতে যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনারা আপনাদের মহল্লাতে এই দাওয়াতটা ব্যাপকভাবে ছড়িয়ে দেন, যেন সবাই শুধু জুমাতে আসবে এই টেন্ডেন্সি যেন তাদের থেকে দূর হয়, তারা যেন সব ভক্তি মসজিদে এসে নামাজ পড়তে পারে। এবং যারা আছেন শুধু শুক্রবারে নামাজ পড়েন, তাদের কাছে আমি ভিডিওর মাধ্যমে আবেদন রাখছি যে আপনারা শুধু শুক্রবার দিন এসে নামাজ পড়বেন, বিষয়টা এমন না হয়। আপনারা নামাজটাকে নিজের প্রফেশনাল বানিয়ে নেবেন, এটা সামাজিক কোনো টেন্ডেন্সি বানিয়ে নেবেন না। এবং শুক্রবার দিন যে হাদিয়া বিতরণের বিষয়ে সেখানে আমি বলবো যে অবশ্যই এই মুরব্বীরা যে ডিসিশনটা নিয়েছিলেন যে নামাজের পরে যারা সুন্নত পড়বে তাদেরকে, আমি মনে করি যে এটাই উচিত। অনেক সময় দেখা যায় যে মসজিদ থেকে এই হাদিয়াটা বিতরণ করা হয় নামাজের পরে পরে, তখন যারা সুন্নত পড়তেছে তাদের ব্যাঘাত ঘটে এবং মসজিদের মধ্যে বিতরণ শুরু হয়ে যায়। আমিও মনে করি এটা উচিত নয়। যদি কোনো মসজিদে এই হাদিয়াটুকু আসে তাহলে উচিত হচ্ছে নামাজ পরিপূর্ণভাবে শেষ হওয়ার পর একজন এটা নিয়ে মসজিদের আঙ্গিনার বাহিরে গিয়ে দাঁড়াবেন এবং সেখানে এটা বিতরণ করবেন, যেন সেটা তারা মসজিদটা নোংরা না হয়, মসজিদ যেন মানে একটা হুট্টুগুলের জায়গা তৈরি হয়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের বিধানগুলো সামাজিকতার কারণে না মেনে আমাদের দায়বদ্ধতা থেকে এবং আমাদের যে সেটা পালন করা উচিত, আমাদের যে অবশ্যই সেটা পালন করতে হবে, সেই চিন্তা ভাবনা থেকে, সেই অনুভূতি থেকে আল্লাহ তাআলা আমাদের শরীরের প্রত্যেকটা বিধানকে পালন করবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।